হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে যে আসন্ন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া হতে যাচ্ছে, তো এখানে কিছু বিষয় নিয়ে সাবধানে থাকবেন। আজকে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই বিভিন্ন তথ্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং অপর পাশে তাদের পরিবার নিয়ে কিছু কথা লেখা থাকবে। যারা এই প্রিমিয়াম শোপিসটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করে নেবেন। তো বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। এছাড়াও বিভিন্ন যে সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে নিয়েও যে বীর মুক্তিযোদ্ধাদের যে কোটা আছে, তো কোটায় যারা জয়েন করেছেন তাদের নিয়েও একটু যাচাই বাছাই চলছে। তো বীর মুক্তিযোদ্ধাদের যখন যাচাই বাছাই হয় তখন বিভিন্ন দিক নিয়ে সতর্কতা থাকতে হয় বীর মুক্তিযোদ্ধাদের, যেহেতু আপনারা আমাদেরকে ফলো করে থাকেন। তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো বীর মুক্তিযোদ্ধাদের যখনই যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় একটি মহল এটা নিয়ে অনেক ফায়দা লোটে। তো তখন দেখা যায় তারা শুরু করে যে এই কাগজপাতি লাগবে, এইটা করেন এইটা করেন, তারা নিজেদের মতো করে একটা পরিবেশ সৃষ্টি করে ফেলে এলাকার ভিতরে। তো যে মুক্তিযোদ্ধার এই কাগজদানি করেন, তখন দেখা যায় বিভিন্ন রকমের আর্থিক লেনদেনও করেন। তো এই দিক থেকে আপনারা সাবধানে থাকবেন, কোনো রকম আর্থিক লেনদেনে বা কোনো রকম কিছুতে আপনারা যাবেন না। বীর মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাই হবে সেটা সম্পূর্ণ মন্ত্রণালয় করবে। সেখানে এলাকা ভিত্তিকভাবে যে আপনার কোনো কাগজপাতি চাওয়া হয়েছে এরকম কিছু এখনো কিছু কোনো রকমভাবে করা হয়নি বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। তো আপনাদের যে গ্যাজেট আছে বা যে সকল কাগজপাতি আছে তা সবই মন্ত্রণালয়ের কাছে অনলাইনে আছে। তারা এই বিষয়গুলো ঘাটাঘাটি করে দেখে কত সালে কিভাবে কিভাবে আসছে, জয়েন করছে, তো এই বিষয়গুলো দেখা হবে। কত সাল থেকে কার ভাতা চালু হয়েছে, কোন কাগজের ভিত্তিতে আসছে, এগুলো সবই মন্ত্রণালয়ের ডকুমেন্টস আছে। তো এগুলো সেখান থেকে সংগ্রহীত হবে। তো এখানে আপনার যে জেলায় যে যারা বিভিন্ন সময় কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন কাজকর্ম করে থাকে মুক্তিযোদ্ধাদের নিয়ে, তো তারা অনেক সময় এই কাজগুলো করে যে কাগজপাতি নিয়ে মুক্তিযোদ্ধাদের অনেক সময় হয়রানি করে। আবার যেহেতু নতুন সিজন চলে আসছে, তো এখন অনেকের কাছ থেকে অনেকে যে নতুন করে অ্যাড করার জন্য মুক্তিযুদ্ধ হিসেবে টাকা দাবি করতে পারে। তো এইসব দিকগুলো আপনারা বিবেচনায় রাখবেন। এগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না, এরকম কোনো সুযোগ নেই বা কোনো ব্যক্তিকে এরকমভাবে নির্দেশনা দেওয়া হয়নি যে আপনারা এই কাজটা করেন বা এই কাগজগুলো তুলে তালিকা এরকম কোনো কিছুই করা হয়নি। তো আপনারা তাদের থেকে দূরে থাকবেন। আপনারা যে স্থানে আছেন যেভাবে আছেন ওভাবেই থাকেন। পরবর্তীতে যাচাই বাছাই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমরা আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্ত।